হ্যালো, আমি অনিশ কুমার মাইতি। আমরা চলে এসেছি পলিনোমিয়ালের থার্ড পার্টটা নিয়ে। এর আগে আমি ফার্স্ট দুটো পার্ট করে রেখেছি, যদি না দেখে থাকো এই পার্টটা দেখার আগে ওই দুটো পার্ট প্লিজ চেক করে নেবে আগে, তারপর এই পার্টে যাবে। কারণ এই পার্টটা অবভিয়াসলি ওটার থেকে বেশি কমপ্লেক্স হবে, একটু জটিল হবে ওটার থেকে, তাই জন্য এই পার্টটা কিন্তু ফার্স্ট দুটো পার্ট দেখার পরই আরম্ভ করবে। তো ফার্স্ট অঙ্কে আসছি আমরা। প্রথম অঙ্কে দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা দিয়েছে, এখানে বেসিক্যালি দিয়েছে দেখবে প্রত্যেক কটা এক একটা ফাংশন মানে এফএক্স বলে দিয়ে দিয়েছে একটা পুরো টার্ম, যেখানে একটা পুরো পলিনোমিয়াল দেওয়া এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ। এইটা বলেছে এটা কি ডিভিজিবল কিনা। এবার এখানে রিমাইন্ডার থিওরামের একটা কনসেপ্ট এসছে, বা ভাগশেষ উপপাদ্য যেটা, সেইখানে বলছে ভাগশেষ উপপাদ্যটা কী অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। এখানে দেখবে যে টার্মটা দিয়ে ভাগ করতে বলেছে, মানে এখানে যেটা এক্স মাইনাস টু যেটা বলে দিয়েছে, তাহলে যে টার্মটা দিয়ে ডিভাইড করতে হবে সেই টার্মটার রেসপেক্টে ভাগশেষ যেটা আসবে সেটাই বার করতে দিয়েছে। আজকে এক্স মাইনাস টু দিয়ে আমাকে ডিভাইড করতে বলেছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভকে। এটা থেকে যে ডিভিশন করে যে রিমাইন্ডারটা আসবে সেটাই আমার আনসার। তো এটাকে আমরা নর্মাল ডিভিশন যেটা আমরা করে এসেছি সেরকমভাবে করবো না, রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করে পলিনোমিয়ালের ফর্মুলাতে কী করে করা যায় বা বহুপদী সংখ্যামালার ফর্মুলাতে কী করে করা যায় সেটাই দেখব। ফার্স্টে কী করলাম, আমরা জিরো ভ্যালু বার করলাম কার, এক্স মাইনাস টু এই পলিনোমিয়ালটার। তো আমরা যেটা শূন্য বলে জানি, বাংলায় যেটা পড়েছি এক্স মাইনাস টু এর শূন্য ভ্যালু। তো কী করে বের করে, এক্স মাইনাস টু ইকোয়াস টু জিরো লিখতে হয়, সেখান থেকে এক্স ইকোয়াস টু টু, মানে বেসিক্যালি এক্সের যে ভ্যালুর জন্য এক্স মাইনাস টু এই পলিনোমিয়ালটার ইকুয়েশন মানে পলিনোমিয়ালটা ভ্যালু জিরো হবে। তাহলে এক্সের জায়গায় টু বসালে টু মাইনাস টু ইকোয়াস টু জিরো, অবভিয়াসলি স্যাটিসফাইড। সো এইটাই এখানে পুট করা হচ্ছে। এই যে এক্স মাইনাস টু ইকোয়াস টু জিরো, এখান থেকে এক্স ইকোয়াস টু টু পেলে এখন সেটাই দেখতে হবে যে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু যেটা বলেছে আমাকে, সেখানে এক্সের জায়গায় টু পুট করলে কত আনসার আসে, যে আনসারটা পাবো সেটাই নাথিং বাট দ্য রিমাইন্ডার অফ দিস পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালটার বা এই বহুপদী সংখ্যামালার ওটাই ভাগশেষ হবে, যেটা এক্স ইকুয়ালস টু টু বসানোর পর আসবে। তাহলে এই পলিনোমিয়ালটায় দেখো এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ লিখেছি, যেটা কিনা আমি এফ টু মানে ফাংশন অফ টু ধরে লিখে দিয়েছি, টু এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস ফাইভ। এখান থেকে পরিষ্কার ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে এসছে ফাইভ। সো ফাইভ ইজ দ্য রিমাইন্ডার, অথবা ফাইভ হচ্ছে ভাগশেষ। বাংলায় বুঝতে পারবে জিনিসটা, কথাটা যদি বুঝতে না পারো তাহলে আমাকে লিখে বলবে, আমি কিন্তু বলে দেবো সেটা। তারপর যেটা বলছে সেকেন্ড কোয়েশ্চেন এক্স্যাক্টলি সেম। দেখা যাচ্ছে আমি ফার্স্টের একটা করেছি, দুই তিন চার আমি করিনি, বিকজ একদমই সেম হবে, পুরোটাই একই রকমভাবে। প্রথমে যেটা ছোটো টার্মটা থাকবে যাকে দিয়ে ভাগ করতে বলছে সেটাকে আগে জিরো ভ্যালু বার করে নেবো, তার মানে শূন্য বার করে নেবো সেই পদটার, সেখান থেকে বার করে যেটা এক্স ইকুয়ালস টু পাবো সেটা ওই পলিনোমিয়ালের মধ্যে পুট করে দেবো। পুট করে দেওয়ার পরে টু এর এফ এক্সের যা ভ্যালু আসবে, করেসপন্ডিং এফ এক্সের যা ভ্যালু আসবে সেটাই আমার আনসার হবে। তো এটা হচ্ছে গল্প। 2, 3, 4 সেমভাবে নিজেরা ট্রাই করবে, একইভাবে, না পারলে কমেন্ট সেকশনে জানাবে। দু নম্বরের যে কোয়েশ্চেনটা আসি, এখানে বলেছে সেমভাবে এক্স মাইনাস ওয়ান দিয়ে করতে বলেছে। এখানেও দেখো রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করেছি আমরা এক্স্যাক্টলি। এফ ওয়ান যেখান থেকে দেখো এক্স ইকুয়ালস টু ওয়ান বার করেছি, এক্স মাইনাস ওয়ানের জিরো ভ্যালু বা শূন্য, সেখান থেকে তারপর রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করে আমরা এফ এক্সের জায়গায় এফ ওয়ান করেছি, মানে এক্সের জায়গায় ওয়ান পুট করা হচ্ছে, করে আমরা কিন্তু পেয়েছি এই এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 60, ওখানে ওয়ান পুট করে কিন্তু আনসার পেয়েছি আমরা 68। এইভাবে কিন্তু করেছি অঙ্কটা। সেমভাবে 2, 3, 4 এক্স্যাক্টলি সেমভাবে করবে, তাই জন্য আমি কিন্তু করে দিইনি ওটা, তাই জন্য ছেড়ে রেখেছি। একদম সেম যেহেতু তাই জন্য করিনি, কারণ কোনো টাইপে চেঞ্জ হলেই আমি কিন্তু সেই অঙ্ক করে দিয়েছি। তোমাদের কিন্তু আগের অঙ্ক দেখে যদি বুঝতে পারো অটোমেটিক্যালি করে ফেলতে পারবে, কারণ এক আর দুইয়ের কোনো কিন্তু চেঞ্জ নেই, কারণ কনসেপ্টটা সেম। থার্ডের অঙ্ক আসি। থার্ডে কিন্তু আবার থার্ডেও কিন্তু এক্স্যাক্টলি সেম দিয়েছে। এখানেও তোমায় আগে জিরো ভ্যালু বার করতে হবে, কার এক্ষেত্রে এক্স মাইনাস থ্রি এর বার করতে হলো, সেখান থেকে এক্স ইকুয়ালস টু থ্রি পেয়ে গেলাম আমরা। তো এক্স ইকুয়ালস টু থ্রি পাওয়ার পর সেই থ্রিটাকে এবার আমরা যে টার্মটার যে বড় টার্মটা দিয়েছে, যেটাকে ডিভিশন করতে হবে এটা এক্স মাইনাস থ্রি দিয়ে, তো সেটা করতে গেলে রিমাইন্ডার কী হবে পাওয়া উচিত এক্সের জায়গায় যেটা থ্রি, তার মানে এফ থ্রি ইজ দ্য রিমাইন্ডার, ফাংশন অফ থ্রি শুড বি দ্য রিমাইন্ডার, এবং সেটাই বার করছি। ফাংশন অফ থ্রি যদি বার করতে হয় কী হবে, আমরা যদি ওটাকে এফ এক্স ধরে থাকি, এই যে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 8 এই টার্মটাকে যদি এফ এক্স ধরে থাকি, তাহলে এফ থ্রি হবে এক্সের জায়গায় থ্রি পুট করার পর যে ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে এফ থ্রি হবে এক্সের জায়গায় থ্রি পুট করে দাও, তাহলে এক্স কিউবের জায়গায় হয়ে যাবে থ্রি কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার আছে, সেখানে হয়ে যাবে সিক্স ইন্টু থ্রি স্কোয়ার প্লাস 9x হয়ে যাবে প্লাস 9 ইন্টু থ্রি মাইনাস 8। তাহলে পুরো জিনিসটা ক্যালকুলেশন করলে মাইনাস 8 পাচ্ছি। সো দিস ইজ দ্য রিমাইন্ডার দেন। মাইনাসটা কিন্তু কোনো ইস্যু না, এখন কেউ ভাবে মাইনাসে, অবশ্যই মাইনাসে রিমাইন্ডার পেতে পারো, কোনো অসুবিধা নেই। সেকেন্ডটা দুয়ের অঙ্কটাও এক্স্যাক্টলি সেম অ্যাজ ওয়ান, তাই করিনি, ছেড়ে রেখেছি, নিজেরা ট্রাই করবে।
নেক্সট অঙ্ক, এখানে বলেছে 2x প্লাস 1 বলতে মাল্টিপল কিনা, এখানে কিন্তু রিমাইন্ডার বলছে না, এখানে বলছে মাল্টিপল অথবা ফ্যাক্টর কিনা। 2x প্লাস 1 ইজ 2x প্লাস 1 ইজ আ ফ্যাক্টর অফ 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস x মাইনাস 1, মানে এই 2x প্লাস 1কে দিয়ে কি ভাগ করা যায়, মানে ডিভিজেবল কিনা, রিমাইন্ডার এখানে পাবে না, ডিভিজেবল কিনা সেটা জিজ্ঞেস করেছে। তাহলে সেটা করতে গেলে আগে 2x প্লাস 1 এর জিরো ভ্যালু বার করতে হবে। তাহলে ফার্স্টে শূন্য বা জিরো ভ্যালু বার করলাম 2x প্লাস 1 এর, যেটা কিনা 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 লিখবে ফার্স্টে, সেখান থেকে আসে x ইকুয়ালস টু মাইনাস হাফ, যেটা আমি ডিরেক্টলি লিখেছি। না বুঝতে পারলে কোয়েশ্চেন করবে, জিজ্ঞেস করে নেবে। এখানে এবার x ইকুয়ালস টু মাইনাস হাফ পাওয়ার পর আমি ওখানে দেখো ধরে রেখেছি ওই ওপরে পলিনোমিয়াল px ইকুয়ালস টু 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস x মাইনাস 1, সেখানে x এর জায়গায় মাইনাস হাফ পুট করেছি, বিকজ এখান থেকে জিরো ভ্যালু তো মাইনাস হাফই বেরিয়েছে। সেই পুট করার পর ওখানে পুট এক্স মাইনাস হাফ, এক্সের জায়গায় মাইনাস হাফ আমি পুট করে পি মাইনাস হাফ বার করছি। তার কারণ আমার পি মাইনাস হাফ ইকুয়ালস টু জিরো দেখাতে হবে। যখন ফ্যাক্টর হয়, এই যে রিমাইন্ডার হওয়া মানে কি, রিমাইন্ডার হওয়া মানে হচ্ছে এই পি মাইনাস হাফে একটা ভ্যালু পাবে তুমি, আর ফ্যাক্টর হওয়া মানে কি তুমি রিমাইন্ডার জিরো হবে তো, কারণ যখন কেউ কারো দ্বারা ডিভিজিবল হয় সেখানে তো রিমাইন্ডার থাকে না। তাই রিমাইন্ডার না থাকা মানে সেই রিমাইন্ডার থিওরেমই যদি এটা পড়ে, রিমাইন্ডার থিওরেম বলবে কি যে যদি আমি এটা ডিভিজিবল হয়, যদি 2x প্লাস 1 পিএক্সের দ্বারা পিএসকে ডিভিজিবল করা যায় 2x প্লাস 1 দিয়ে, তাহলে রিমাইন্ডার কি জিরো হওয়া উচিত। তা সেইটাই এখানে কনসেপ্ট। তাহলে পি মাইনাস হাফ ইকুয়ালস টু জিরো প্রুফ করতে হবে। যদি জিরো হয়ে যায় তাহলে অবভিয়াসলি 2x প্লাস 1 কিন্তু ডিভিজিবল বলে দিতে পারো, বা মাল্টিপল বা ফ্যাক্টর অফ পিএক্স। তো সেটাই বিভিন্ন রকমভাবে কোশ্চেন আসতে পারে। তো 4 ইন্টু মাইনাস হাফ হোল কিউব যেমনভাবে করেছি, এখানে পুরো মাইনাস হাফ বসিয়ে দেখবে কাটাকুটি গেছে, কাটাকুটি করিয়ে দেখো জিরো এসছে, তার মানে পি মাইনাস হাফ ইকুয়ালস টু জিরো। এর মানে কি বোঝায়, এখানে রিমাইন্ডার নেই, তার মানে এইখানে এটাই রিমাইন্ডার পাইনি। যদি জিরোর জায়গায় অন্য কিছু পেতাম তার মানে বোঝাতো ওটা রিমাইন্ডার, কারণ ওটা রিমাইন্ডারেরই ফর্মুলা। যদি দেখো এক্স্যাক্টলি আগেরগুলোতে তাই করেছি, ওখানে জিরো পেয়েছি মানে হচ্ছে রিমাইন্ডার পাইনি, আর রিমাইন্ডার না পাওয়া মানে কি বোঝায়, ওটা পুরোটা ডিভিজিবল হয়েছে, ডিভিজিবল হলে তবেই তো রিমাইন্ডার পাবে না, সেই জন্য। নেক্সট কনসেপ্টে এখানেও বলেছে যে ডিভিজিবল। এবার কি বলেছে ব্যাপারটা ভালো করে দেখো, এফএক্সের ক্ষেত্রে আর জিএক্সের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই এক্স মাইনাস 4 দিয়ে ডিভাইড করলে বলছে যে ওখান থেকে দুটো ক্ষেত্রেই রিমাইন্ডার তুমি সেম পাবে অ্যাকর্ডিং টু রিমাইন্ডার থিওরেম। এবার যদি হয় সেটা, তাই রিমাইন্ডার থিওরেম এফএক্স আর জিএক্স দুটোর ক্ষেত্রেই যদি তাই হয়, সেম হয় এক্স মাইনাস 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার, তাহলে কী হবে, জিরো ভ্যালু অফ দ্য পলিনোমিয়াল বার করে এক্স মাইনাস 4টার, এক্স মাইনাস 4 জিরো ভ্যালু কী হবে, এক্স ইকুয়ালস টু 4, কারণ এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 4। তাহলে কী হবে, এফএক্সের ভ্যালু হবে হচ্ছে, এখানে এফএক্সের ভ্যালু কী হবে, F4 হয়ে যাবে, কারণ এবার F4 ইকুয়ালস টু G4। কেন এটা F4 ইকুয়ালস টু G4 করা হয়েছে, কিন্তু বোথ দ্য কেসেস বলছে রিমাইন্ডার সেম, তাই জন্য F4 মানে হচ্ছে এফএক্সের রিমাইন্ডার যেটা, আর G4 যেটা কিনা জিএক্সের রিমাইন্ডার বোঝাচ্ছে। তাই দুটোকে সেম করে দিয়েছি, দুটো কিন্তু পাশাপাশি ইকুয়ালস টু করে দিয়েছি। ইকুয়ালস টু করলে এবার কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ওখানে এক্সের জায়গায় 4 পুট করা হয়েছে এফএক্সের সবকটাতে, আর জিএক্সেরও যেটা পুরো এটা ছিল পলিনোমিয়াল সেখানেও 4 পুট করা হয়েছে। দুটো পুট করেছে কেন, আমি এর ভ্যালু বার করছি, কারণ এটা আননোন আছে, তাই দুটোকে ইকুয়াল করে রেখে F4 এর ভ্যালুটা বাঁদিকে পুরো ক্যালকুলেট করা হয়েছে, G4 এর ভ্যালুটা ডান দিকে পুরো ক্যালকুলেট করা হয়েছে। দুটো থেকে দেখো এ একদিকে নিয়ে চলে এসেছি, 63 ইকুয়ালস টু 63 এসছে, ইকুয়ালস টু 1 এসছে। তাহলে এর কোন ভ্যালুর জন্য এটা বেসিক্যালি হচ্ছিল সেটাই জানতে চেয়েছিল, তাই জন্য এটা করা হয়েছে। আশা করি বুঝতে পারছো এটা। আর 6এরটা হচ্ছে দ্য জিরো ভ্যালু অফ পলিনোমিয়াল, সেমভাবে এক্স প্লাস 1 এর ক্ষেত্রে বার করেছি, যেটা কিনা এক্স ইকুয়ালস টু মাইনাস 1। এখানে যেমনভাবে সামটা দেওয়া, এখানে ফার্স্টে আমি রিমাইন্ডার ধরে নিয়েছি R1, যদি তাই হয় তাহলে R1 ইজ নাথিং বাট, রিমাইন্ডার ধরে নিয়েছি মানে রিমাইন্ডার দেওয়া আছে ওখানে, দেখবে ক্যালকুলেশন ওখানে দেওয়া আছে একটা R1 একটা R2 রিমাইন্ডার বলে দিয়েছে। তা R1টা নাথিং বাট কী হবে, আজকে যেটা এই যে আমার এখানে ফার্স্টে যে জিরো পলিনোমিয়ালটা দেওয়া আছে এক্স প্লাস 1, সেই এক্স প্লাস 1 দিয়ে এটা ডিভিজিবল গেলে যেটা রিমাইন্ডার বাঁধবে সেটা R1, সেটাই বলে দেওয়া। এখন আগে রিমাইন্ডার থিওরেম বলছে কি, যে এক্সের জায়গায় এক্স প্লাস 1কে জিরো ধরে সেখান থেকে এক্স ইকুয়ালস টু মাইনাস 1 বার করতে, জিরো ফর্মুলা অনুযায়ী, জিরো রুল অনুযায়ী, যেটা জিরো ভ্যালু বলে যেটাকে, সেখানে এবার এফ মাইনাস ওয়ান ইজ নাথিং বাট এফএক্সের রিমাইন্ডার, এফ মাইনাস 1টা বার করছি, এফ মাইনাস 1 যেটা সেটাই তো R1, কারণ এফ মাইনাস 1টাই তো আমার এফএক্সের রিমাইন্ডার। আবার এখানে আমার অঙ্কেই বলে দিয়েছে বা সামেই বলে দিয়েছে যে অলরেডি R1কে রিমাইন্ডার ওরা বলেছে, মেনশন করেছে, তাই আমি R1ই ধরছি এফ মাইনাস 1কে, তাই R1 ইকুয়ালস টু এফ মাইনাস 1 করে আমি ক্যালকুলেশন করে রেখেছি পি মাইনাস 6 পেয়েছি, কারণ পি ওখানে একটা আননোন ফ্যাক্টর আছে। তাহলে R1 ইকুয়ালস টু পি মাইনাস 6, এটা একটা পাচ্ছি।
নেক্সট যেটা দিয়েছে আরেকটা সেমভাবেই দিয়েছে জিএক্সের ক্ষেত্রে, যেখানে এক্স মাইনাস টু দ্বারা বলছে রিমাইন্ডার পাতে। তাহলে এক্স মাইনাস টু এখানে পলিনোমিয়ালটা জিরো ভ্যালু বার করলাম, যেটা কিনা এক্স মাইনাস টু ইকোয়াস টু জিরো করে এক্স ইকোয়াস টু টু পাবো। তাহলে সেমভাবে জি টু বার করলাম এখানে, এখানে জি টু হবে, এটা এফ টু লিখে ফেলেছে, এর ভুল হয়েছে, এটা দেখে নিও, জি টু হবে, এটা জি টু আর টু ইকোয়াস টু জি টু হবে। সেই জি টুর জায়গায় কিন্তু ওই টু কিউব পি ইন্টু টু স্কোয়ার মাইনাস 12 ইন্টু টু প্লাস 6 ওইভাবে পুট করে এখানে করা হয়েছে। তাহলে আর টু সেমভাবে এখানে ফোর পি মাইনাস 10 পাওয়া গেল, কারণ এটা ওরা মেনশন করে দিয়েছে জি এর ক্ষেত্রে আর টু। তো সেমভাবে এখানে যেটা এবার ওরা মেনশন করে দিয়েছে দেখবে টু আর ওয়ান প্লাস আর টু ইকোয়াস টু 6, এটা একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, যেখানে কিনা আর ওয়ানের ভ্যালু পি মাইনাস 6 যেটা আমরা বার করেছি সেটা বসিয়ে দিলাম, আর টুর ভ্যালু 4p মাইনাস 10 সেটা বসিয়ে দিলাম, বসানোর পর পি এর ভ্যালুটা ওখান থেকে ক্যালকুলেট করে নিলাম। সো সেটা করলেই পরিষ্কার বুঝতে পারবে। সেভেনেরটা এক্স্যাক্টলি সেম বলে ওটা করিনি, ছেড়ে রেখেছি, নিজেরা ট্রাই করবে। আটেরটায় আসি, আটেরটা কিন্তু এফএক্সে একটা বড় সড়ো একটা দিয়েছে, এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। যাই হোক, এখানে ফার্স্ট ক্ষেত্রে এক্স ইকুয়াস টু এ আর সেকেন্ড ক্ষেত্রে এক্স ইকুয়াস টু বি। কারণ কেন হচ্ছে, কারণ এখানে আমাকে ফর্মুলায় একটা দেখো প্রুফ করতে দিয়েছে এফ এ প্লাস এফ অফ বি ইকুয়াস টু এফ অফ এ প্লাস বি। তাহলে তোমাকে প্রত্যেক কটা ফাংশন আলাদা আলাদা করে বার করে দেখাতে হবে, প্রথমে এফ এ বার করে দেখাতে হবে, তারপর এফ বি, তারপর এফ এ প্লাস বি। তাহলে সেটাই করেছি, প্রথমে এফ এ বার করতে গেলে এক্সের জায়গায় এ পুট করতে হবে, তাহলে যেখানে এক্স এক্স আছে সেখানে এ লিখে দাও, তাহলে এফ এ বেরিয়ে যাবে। ফাংশন অফ এ লিখে দিলাম হচ্ছে, দেখো এক্স মাইনাস বি ছিল, ওখানে দেখো এ মাইনাস বি হয়েছে, এক্স মাইনাস এ ছিল এ মাইনাস এ হয়েছে। অবভিয়াসলি যেখানে এ মাইনাস এ আছে ওটা জিরো হয়ে গিয়ে পুরো টার্মটাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এখানে এ মাইনাস বি উপর নিচ কেটে গেছে, এ পড়ে থাকছে। তাহলে ফাংশন অফ এ ইকুয়াস টু নাথিং বাট এ। এক্স ইকুয়াস টু বি যখন পুট করছি, ফাংশন অফ বি ইকুয়াস টু নাথিং বাট বি, পুরো দেখো ক্যালকুলেশনটা হয়েছে। আবার এ প্লাস বি যখন পুট করেছি এক্সের জায়গায়, তখন এফ ফাংশন অফ এ প্লাস বি কী এলো, পুরো এক্সের জায়গাগুলো এ প্লাস বি দিয়ে সাবস্টিটিউট হয়ে গেল, পুরো ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি এ প্লাস বি পেয়েছি। তাহলে ফাংশন অফ এ প্লাস বি ইজ নাথিং বাট ইকুয়াস টু এ প্লাস বি। এবার পুরোটা যদি ক্যালকুলেশনে আনো, এই এ প্লাস বি মানে কী বোঝায়, এ সার্টেনলি আলাদা করলে দেখ, এ মানে কি ফাংশন অফ এ, আবার বি মানে কি ফাংশন অফ বি, নাথিং বাট। তাহলে প্রত্যেকটাই বুঝতে পারছো ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি ইকুয়াস টু নাথিং বাট ফাংশন অফ এ প্লাস বি। কেন? কারণ ফাংশন অফ এর ভ্যালু এ, ফাংশন অফ বি এর ভ্যালু বি, দুটো যোগ করলে এ প্লাস বি পাবে, আর এ প্লাস বি ফাংশন অফ এ প্লাস বিটাই হচ্ছে আবার এ প্লাস বি, তাই জন্য অবভিয়াসলি দুটো ইকুয়াল। এটা কিন্তু না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাও যদি কেউ পাজেল হয়ে গিয়ে থাকে। নাইনেরটা কিন্তু এফ এক্স বলে দিয়েছে, যেখানে কিনা এফ জিরোর ভ্যালু একটা দেওয়া আছে 3 আর এফ টু এর ভ্যালু 5 দেওয়া আছে। এটা বেসিক্যালি কেন করেছে, এটা একটা ইকুয়েশন টাইপের তোমার সামনে ধরে নিল ওরা। এফ জিরো 3 দিয়েছে, এখন এক্সের জায়গায় তুমি জিরো বসিয়ে দাও, তাহলে কী হবে, এ ইন্টু জিরো প্লাস বি ইকুয়াস টু 3, তাহলে বি ইকুয়াস টু 3 পাবে ওখান থেকে, কারণ এ ইন্টু জিরোটা জিরো হয়ে যাচ্ছে, তাই ওখান থেকে একটা পেয়ে গেলে টার্ম, বি এর ভ্যালুটা তুমি পেয়ে গেলে। ফাংশন অফ 2 ইকুয়াস টু 5 বলেছে, নাও ফাংশন অফ 2 ইকুয়াস টু 5 মানে কি বোঝায়, এক্সের জায়গায় 2 পুট করে দিতে বলছে, তার মানে এ এক্স প্লাস বি এ, এক্সের জায়গায় তুমি 2 পুট করে দিলে, সেখানে এ ইন্টু 2 প্লাস বি হলো 2a প্লাস, এবার 2a প্লাস কী লিখছো, বি এর জায়গায় তুমি পুট করে দিচ্ছ বি এর ভ্যালুটা যেটা কিনা 3, তা 2a প্লাস 3 ইকুয়াস টু 5, তাহলে 2a ইকুয়াস টু 5 মাইনাস 3, যেখান থেকে 2 পাচ্ছ, এ ইকুয়াস টু 2/2 দ্যাট ইজ 1, তাই এর ভ্যালু 1, বি এর ভ্যালু 3। 10এরটা আমি তাই নিজের থেকে ট্রাই করতে বলেছি, একই রকমভাবে ট্রাই করবে, না বুঝতে পারলে বলবে। আর 11এরগুলো আমি কিন্তু সলভ করিনি, কারণ 11এরগুলো একদম ইজিয়েস্ট প্রবলেম, এক্সাম্পলে অলরেডি দেওয়া আছে, এই কারণে আর করিনি আমি আলাদা করে। তাই জন্য ওটা নিজে থেকে করার চেষ্টা করবে, যতটা পারো নিজে থেকে ট্রাই করবে আর কি। যদি না পারো তাহলে অবশ্যই জানিয়ে দেবে, কারণ কমেন্ট সেকশনে বলে দেবো, বা পরে একটা ভিডিও করে দেবো আমি সেই রিলেটেড। 12এর সামটা দেখো, পি এক্স ইকুয়াস টু একটা দেওয়া আছে, সেখান থেকে ওটার জিরো ভ্যালু বার করেছে, এক্স ইকুয়াস টু 3/2, কারণ এটা বলেছিল কার জন্য জিরো হয় আর কি, সেই জন্য ওইভাবে ইকুয়াস টু 0 করে দিয়ে পুট করলেই হয়ে যাবে। এখানে আরেকটা আছে পি এক্সের ভ্যালু বলেছিল, সেখান থেকে আবার পি এক্সের একটা ইকুয়েশন দেওয়া আছে, সেকেন্ড ডেটটা বলছি, 12 সেকেন্ড ডেটটা, সেখানে দেখো পি ইকুয়াস টু মাইনাস, এখানে দেখো পি মাইনাস এক্স আর পি প্লাস এক্স ইকুয়াস টু বার করতে দিয়েছে, কিছু না, পি মাইনাস এক্স কী হবে, এক্সের জায়গায় মাইনাস এক্স পুট করে দাও, তাহলে কী দাঁড়াবে, মাইনাস এক্স প্লাস 4, কারণ এক্স প্লাস 4 এর জায়গায় মাইনাস এক্স প্লাস 4 হবে, কারণ এক্সের জায়গায় তুমি মাইনাস এক্স বসিয়ে দিয়েছো। এবার তুমি যোগ করে দাও, পি এক্স প্লাস পি মাইনাস এক্স, পি এক্স কী বলছিল, এক্স প্লাস 4, পি মাইনাস এক্স কী হয়ে গেছে, মাইনাস এক্স প্লাস 4, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, 4 আর 4 বসে থাকছে, মানে 8, পরিষ্কার এক্স ইন্ডিপেন্ডেন্ট একটা ভ্যালু পাচ্ছে, মানে এক্স যেখানে নেই, এক্স বর্জিত ভ্যালু যেটাকে বলে বাংলায়। যাই হোক, এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3, থার্ড সামটা দেখো বলেছে, এটা যদি ডিভিজিবল হয় এক্স দিয়ে, অবভিয়াসলি যদি এক্স দিয়ে ডিভিজিবল হয় ফাংশন রিমাইন্ডার উইল বি f0, কেন, এক্স দিয়ে যদি ডিভিজিবল হয়, এক্সের সাথে কোনো টার্ম নেই, তার মানে এক্স ইকুয়াস টু 0, এখানে জিরো ভ্যালু অফ যদি এক্স যদি বলি পলিনোমিয়ালটা, তাহলে এক্সের ভ্যালু 0, কারণ
এর আগেরগুলো দেখছিলে এক্স মাইনাস ওয়ান ছিল বলে এক্স ইকুয়ালস টু ওয়ান লিখছিলে, এখানে তো শুধু এক্স, এখানে তো কিছু নেই আর, তাই জন্য এক্স ইকুয়ালস টু জিরো। তাই জিরো যদি পুট করে দাও অটোমেটিক্যালি এফ জিরোর ভ্যালু তুমি পেয়ে যাবে। তার মানে এর মানে রিমাইন্ডারটা পাচ্ছ, কার রিমাইন্ডার, এখানে এক্স দিয়ে ভাগ করার পর ডিভাইড করার পর এটা থেকে কি রিমাইন্ডার বাঁচবে সেটাই। চারেরটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ানের টু দি পাওয়ার সেভেন দিয়েছে, আর ইকুয়ালস টু বড়ো একটা দেখো এ টু দি পাওয়ার এ সেভেন এক্স টু দি এ সেভেন এ সিক্স, এগুলো কি, এগুলো কোফিশিয়েন্ট, পার্টিকুলার পরপর জিনিসগুলো কোফিশিয়েন্ট আছে। তো এখানে তুমি এক্স ইকুয়ালস টু ওয়ান পুট করে দাও, এটা লজিক্যাল, এটা খুব ট্রিকি টাইপের সাম, এগুলো ছোটো ছোটো অঙ্ক। এক্স ইকুয়ালস টু ওয়ান পুট করে দাও, তাহলে কী হবে, সব এক্স টু দি পাওয়ার সেভেন এক্স টু দি পাওয়ার সিক্স সব ওগুলো টার্মগুলো সব ধরে কেটে ওয়ান হয়ে যাবে, সব শুধু কোফিশিয়েন্টগুলো পড়ে থাকবে, আর কোফিশিয়েন্টগুলোরই সাম তোমায় জানতে চেয়েছে। ব্যাস এখানে থ্রি ইন্টু এক্সের জায়গায় ওয়ান পুট করে দিয়েছে, যেহেতু থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান লেফট সাইডে, থ্রি মাইনাস টু তার মানে টু টু দি পাওয়ার সেভেন, যেটা কিনা 128, ওখান থেকে দেখো পেয়ে যাচ্ছে। এটা না বুঝতে পারলে জিজ্ঞেস করো, কারণ এটা একদম সোজা। এক্সের জায়গায় শুধু ওয়ান পুট করে দিয়েছে আর কিচ্ছু না। এবার লোক বলবে কেন পুট করেছেন, কারণ এটা আমার অঙ্ক ডিমান্ড করেছিল বলে পুট করেছি, আর কিছু না। এটা কোনো রুলের মাধ্যমে হয়নি যে রুল আছে এক্স ইকুয়ালস টু ওয়ান পুট করার, নো, এটা ম্যাথস ডিমান্ড করেছে, সেই রেসপেক্টে করা হয়েছে। এগুলো ট্রিকি টাইপের সাম এই ধরনের আসবে আরও পরবর্তীকালে। যাই হোক, এটা হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার শেষ হয়ে গেল। ফোর্থ চ্যাপ্টারের আর একটা ভিডিও আসবে, ওটাই লাস্ট তোমাদের। তার আগে যদি কোনো আগেরগুলোরও ডাউট থাকে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে পার্টিকুলার সাম ধরে জানিয়ে দিতে পারো, যে এই সামের নাম্বার দিয়ে জানিয়ে দিতে পারো যে এই সাম বুঝতে পারিনি, তাহলে আমি বুঝিয়ে দেবো। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে ইংলিশ টু বেঙ্গলিতে সেটাও লিখতে পারো, তাহলে অন্যভাবে বুঝিয়ে দেবো। বা ম্যাথস যদি অন্যভাবে বোঝানোর দরকার হয় সেটাও বলে দিতে পারো, সেটাও অন্যান্য হয়তো অন্যরকমভাবে ভিডিও তৈরি করবো তাহলে। থ্যাংক ইউ। আর পরের ভিডিওগুলোর জন্য আরও থাকো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা ক্লিক করে দাও যাতে নোটিফিকেশান আসতে থাকে। থ্যাংক ইউ।